নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আজকে রাত এবং আগামীকাল পর্যন্ত কেমন আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং কি পরিস্থিতি রয়েছে, ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে ডিভিসি কিন্তু জল ছাড়া শুরু করে দিয়েছে। আমাদের কাছে এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে, মাইথন থেকে 12,000 কিউসেক জল ছাড়া হয়েছে, পাঞ্চেত জলধার থেকে মোটামুটি 36,000 কিউসেক জল ছাড়া হয়েছে, দুর্গাপুর ব্যারেজ থেকে 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে, তিলপাড়া থেকে মোটামুটি 5,558 কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে তিস্তা থেকে মোটামুটি 2,599 কিউসেক জল ছাড়া হয়েছে। এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে। প্রথমেই আমাদের জানতে হবে সিস্টেমের কি খবর রয়েছে, কারণ সিস্টেমের উপর বৃষ্টিপাত নির্ভর করবে। আকাশের বৃষ্টি হচ্ছে তাই জলাধারগুলো থেকে জল ছাড়া হচ্ছে, যদি বৃষ্টি কমে যায় জল ছাড়াও কিন্তু কমে যাবে। সেই জন্য সিস্টেমের খবরটা প্রথমেই জানতে হবে। সিস্টেম বলতে এই মুহূর্তের যে আপডেট রয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এটাই রয়েছে সিস্টেম। সিস্টেমটি একটি ডিপ ডিপ্রেশনের আকারে রয়েছে, অর্থাৎ গভীর নিম্নচাপের আকারে অবস্থান করছে। এই ডিপ্রেশনটি প্রধানত দক্ষিণ পশ্চিম বিহার এবং উত্তর পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন জায়গাতে অবস্থান করছে। আর যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন, সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে আস্তে আস্তে এগোতে থাকবে এবং এটি ঘন্টায় 8 কিলোমিটার পথ অতিক্রম করছে এমনটা জানা যাচ্ছে। এই সিস্টেম থেকে একটি অক্ষরেখা ভারতবর্ষের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এমনটা জানা যাচ্ছে, অর্থাৎ একটি অক্ষরেখা বিরাজ করছে। আর অক্ষরেখাটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে যেটা অবস্থান করছে জানতে পারা যাচ্ছে, মৌসুমী অক্ষরেখা ঠিক এইভাবে আসছে, এসে প্রধানত বাঁকুড়া জেলা এবং ক্যানিং হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এইভাবে বিস্তৃত রয়েছে। এই রয়েছে মূলত সিস্টেমের খবর। একদিকে গভীর নিম্নচাপ, অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে, অন্যদিকে আরেকটি অক্ষরেখা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপর দিয়ে ভারতবর্ষের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। যেহেতু এখন সব থেকে বড় কথা, যেহেতু সিস্টেমটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে অনেকটা দূরে সরে গেছে। আগে সেটি যারা জানেন না অনেকেই জানেন যে সিস্টেমটি প্রধানত একটি ঘূর্ণাবর্তের আকারে প্রথম অবস্থান করছিল ঠিক এই জায়গাতে, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গায়। পরবর্তী ক্ষেত্রে সেটি পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপ রূপে বিরাজ করে এবং নিম্নচাপ হওয়ার পর সেটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে কিছুটা এগিয়ে গেছে এবং এই মুহূর্তে অবস্থান করছে ঠিক এই জায়গাতে, অর্থাৎ ঠিক এইভাবে কিন্তু সিস্টেমটা সরছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সিস্টেমটি আবার এইখানে চলে আসবে এমনটা আপডেট রয়েছে। স্বাভাবিকভাবে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে বৃষ্টিটা কিন্তু এবার চরমভাবে হচ্ছে, আগামীকাল হবে। রেড অ্যালার্ট জারি রয়েছে বিশেষ করে মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থান এবং সংলগ্ন রাজ্যগুলোতে। তাই এখান থেকে এটা আমরা বুঝতেই পারছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে এবং আগামীকাল আরও কমবে, এটাই আপনাদের বোঝাতে চাইছি। শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ নয়, সব থেকে বড় কথা ঝাড়খণ্ডে বৃষ্টি কমতে হবে। ঝাড়খণ্ডে যদি বৃষ্টি না কমে তাহলে ডিভিসি জল ছাড়বে। আর সেখানেও একটা ভালো খবর রয়েছে, কারণ ঝাড়খণ্ড আগামী 2 দিন সেইভাবে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই। তাই এখান থেকে আপনাদের চাষি বন্ধুরা কিছুটা আশ্বস্ত যে ডিভিসি জল ছাড়ার পরিমাণ অবশ্যই কমাতে পারে, কারণ আকাশের বৃষ্টিটা চলে যাচ্ছে মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানের দিকে। তাই আজকে রাতের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি, যদিও আজকে পূর্বাভাস অনেক জায়গায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছে, কিন্তু সিস্টেম যেটা দেখাচ্ছে আজকে রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেরকম ভারী অতি ভারী বৃষ্টি কোনো জেলাতেই হবার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। হবে হালকা হালকা হতে পারে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি। একদিন যেমন রাতে প্রবল বৃষ্টি হয়েছিল সেই অবস্থা একদমই নয়। সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও দেখুন বৃষ্টির সম্ভাবনা কমতে চলেছে, বিশেষ করে আজকে শেষ রাত থেকে বৃষ্টি আরও কমবে। এবার আসি আগামীকালের কি পূর্বাভাস পাচ্ছি আমরা। আগামীকালে যা পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর, তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক কম। কিছু কিছু জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত হতে পারে, ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই একই পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি মাঝারি ধরনের হতে পারে সেই জেলাগুলো রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের কিছু জায়গায় এমনটা সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরের দিকে কিছুটা মাঝারি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি। এটা 4 তারিখ এবং 5 তারিখ চলবে। তবে 6 তারিখে আবার ভারী বৃষ্টি, সেটা পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। এক কথায় এটাই রয়েছে আপডেট, 4 তারিখ 5 তারিখ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে বৃষ্টি কম, জল ছাড়ার প্রবণতাও কম থাকবে, ন্যাচারালি এটাই বোঝায়। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কি আপডেট রয়েছে, উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আগামীকাল উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা বাড়তে চলেছে। আবারও ভারী অতি ভারী বৃষ্টি শুরু হবে 6 তারিখ 7 তারিখ। এর কারণটা কি?
এর কারণ হিসেবে প্রথমে আপনাদের একটু জানিয়ে দিয়েছি যে এই যে সিস্টেমটি রয়েছে, এই সিস্টেম থেকে একটি অক্ষরেখা মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই অক্ষরেখার জন্য কিন্তু বৃষ্টিটা প্রচণ্ডভাবে বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বলা হয়েছে কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, এমনটা তথ্য আমরা পাচ্ছি। অন্যদিকে দার্জিলিং, এছাড়া রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। 4 তারিখের আপডেট। নিচের দিকের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির খবরই মূলত রয়েছে, ভারী বৃষ্টি নয়। 5 তারিখে বৃষ্টিটা আরও বাড়তে পারে, কারণ জানা যাচ্ছে 5 তারিখে বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে দার্জিলিং, এছাড়া কালিম্পং, এখানে কিছুটা ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কুচবিহারে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে। এটা রয়েছে 5 তারিখের পূর্বাভাস। নিচের দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি হতে পারে। উত্তর দিনাজপুরে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 তারিখের দিকে। 6 তারিখে প্রবল বৃষ্টি আসবে, বিশেষ করে রাত থেকে 6 তারিখে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো ভাসতে পারে। পরবর্তী আপডেটে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া অন্যান্য যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে আসাম, মেঘালয়, অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আজকে রাতের দিকে সম্ভাবনা কতটা একবার দেখার চেষ্টা করব। আজকে রাতের দিকে ত্রিপুরার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দক্ষিণ ত্রিপুরা, গোমতির দিকে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জায়গাগুলো যেমন মেঘালয়, এছাড়া রয়েছে আসাম, এদিকে বৃষ্টির সম্ভাবনা কম। আগামীকাল ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে 4 তারিখে। এছাড়া মণিপুর, নাগাল্যান্ডও সেরকম পূর্বাভাস। আসামের ক্ষেত্রেও হালকা মাঝারি। 5 তারিখ থেকে বলা হয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, নিচের দিকের এই রাজ্যগুলোতে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গা হতে পারে। ওয়াইড স্প্রেড রেনফল, অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। অন্যদিকে আসামের ক্ষেত্রে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ আবারও ওয়াইড স্প্রেড রেনফল, 75% জায়গায় বৃষ্টি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে। তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মূলত 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ আবারও বৃষ্টি বাড়বে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি আমরা সেটা আপনাদের প্রথমেই একবার একটু জানিয়ে দিয়েছি, তবু আরেকবার হালকা করে জানিয়ে দিচ্ছি। বিশেষ করে সিস্টেমটি যেহেতু অবস্থান করছে এই মুহূর্তে বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন জায়গাতে, তাই বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন জায়গায় বিশেষ করে দক্ষিণ পশ্চিম বিহার এবং উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা কিন্তু আজকে রাত এবং আগামীকাল পর্যন্ত হতে পারে। সিস্টেমটি আস্তে আস্তে এগোতে থাকবে। দেখতেই পাচ্ছেন উত্তর পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি এগোচ্ছে, যার জন্য আগামীকাল প্রবল বৃষ্টিতে ভাসবে। বিশেষ করে রয়েছে পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, সঙ্গে হিমাচল প্রদেশ, এছাড়া দিল্লি, পাঞ্জাবের দিকে বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আপডেটটি অবশ্যই আপনাদের কাজে লাগবে, হেল্প করবে। যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় রিয়েল আপডেট আপনাদের সামনে হাজির করি। এটাও আমরা স্বীকার করি যে বাস্তবে কখনো সেই আপডেট মেলে, কখনো মেলে না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।